হানুমান নিজের অলৌকিক শক্তি হারিয়ে ফেলার পর বাড়ি ফিরে আসে এবং সেই জাদুকরি পাথরটি খুঁজতে শুরু করে, যেটা সে সকালে রাগের বশে ফেলে দিয়েছিল। আর বেশ কিছুক্ষণ খোঁজার পর ও সেই চকচকে পাথরটি খুঁজে পায়। হানুমান সেই পাথর থেকে পুনরায় শক্তি নেওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে এবং পাথরটির পূজা করে শক্তিকে আহ্বান করতে লাগে। এমন সময় তার বোন সেখানে চলে আসে এবং হানুমানকে এমন কালো জাদু করতে দেখে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। তখন হানুমান ভয়ে তার বোনের থেকে বাঁচতে সেই পাথরটি নিয়ে তাদের মাচায় উঠে যায় এবং সেখানে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে ওর ঘুম ভাঙলে ও দেখতে পায় সেই পাথরটি জলচল করছে। তখন সে ওই পাথরটিকে সূর্যের দিকে ধরে দেখতে লাগে, আর সাথে সাথে ওর মধ্যে আবার সেই অলৌকিক শক্তি ফিরে আসে। এরপর হানুমান তার বন্ধু কাশির কাছে যায় এবং এই পাথর থেকে পাওয়ার শক্তির কথা বলতে লাগে, কিন্তু কাশি তার কথা একদমই বিশ্বাস করে না। তাই হানুমান তাকে বিশ্বাস করানোর জন্য আশেপাশে থাকা ভারী জিনিস তুলে ভাঙতে শুরু করে, কিন্তু তবুও কাশি তার কথা বিশ্বাস করে না। কাশি বলে, যদি তুমি তোমার 2 আঙ্গুল দিয়ে ট্রেন থামিয়ে দিতে পারো তাহলে আমি বিশ্বাস করবো যে এই পাথর তোমাকে সত্যি কোনো অলৌকিক শক্তি দিয়েছে। এটা শুনে হানুমান কাশিকে নিয়ে রেল লাইনে চলে যায় এবং ট্রেনের সামনে দাঁড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করে। তখন কাশি তাকে রেল লাইন থেকে সরে দাঁড়াতে বললেও হানুমান সেখান থেকে সরে না। ও মনে মনে মন্ত্রজপ করতে শুরু করে এবং ট্রেন থামানোর চেষ্টা করতে লাগে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।